আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে বাস্তব দিয়ে পাঠাইছি। কেমন বাস্তব জানো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দা, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছি পরীক্ষা করার জন্য। আমি আল্লাহ কেমন দয়ার মালিক জানো? আমি আল্লাহ তাআলার কাছে কিছু না চাওয়ার আগে আমি আল্লাহ তাআলা তোমাকে দান করেছি। ও দুনিয়ার মুসলমান, আমার আল্লাহ তাআলা বলে, ও বান্দা, আমাকে বলো নাই, ও আল্লাহ আমাকে দুনিয়ার মধ্যে পাঠাও। এই কথা আমি আমাকে বলি নাই, কিন্তু আমাকে আপনাকে ভালোবেসে দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে পাঠাইছে। কেমন দয়ার মালিক আমার, সেই আল্লাহকে আমি আর আপনি চিনতে পারি না। আজকে আমরা ইসলামের চিঠি পেয়েছি, কিন্তু এই দিনের কারণে নবী রাসূলগুলো কষ্ট করেছেন, এই দুনিয়ার আশা করে এত কষ্ট করেছেন। আমার মায়ের নবী এই দিনের দাওয়াতের জন্য তায়েফের জমিনে গেলেন, দিনের দাওয়াত দেওয়ার জন্য। মায়ার নবী আমার তায়েফের জমিনে গেলেন, তায়েফের জমিনে যাওয়ার পর মায়ার নবী আমার দিনের দাওয়াতের কথা বললেন। নবী আমার বললেন, ও তায়েফের বাসীরা, আল্লাহর পক্ষ থেকে আমি আল্লাহ তাআলা বাণী নিয়ে এসেছি। তোমরা আল্লাহ তাআলার কথাকে গ্রহণ করিয়ে নাও। যদি তোমরা গ্রহণ করতে পারো, দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি, মুক্তির ঠিকানা আল্লাহ তাআলা জান্নাত দান করবে। কেমন দয়ার মালিক আল্লাহ! এই মায়ার নবী তায়েফবাসীদেরকে যখন বললে, ও তায়েফের লোকেরা, আমি মুহাম্মদের কথা তোমরা গ্রহণ করিয়া নাও, আমি নবীর কথা তোমরা গ্রহণ করে নাও। আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আমি যেই কথা বলি তোমরাই বলো। আমি তোমাদের সাথে এতদিন পর্যন্ত তোমাদের সাথে আছি, তোমরা কি কোনদিন আমাকে মিথ্যা কথা বলতে দেখেছো? কাফের বেঈমান বলে, না, ও মুহাম্মদ, আমরা তোমাকে অন্তর থেকে ভালোবাসি। এই কাফেরটার কাফেররা নিজেকে আল-আমিন নামে উপাধি দিয়েছিলে। একমাত্র মায়ার নবীর আখলাক দেখে, মায়ার নবীর আদর্শ দেখে, মায়ার নবীর আদর্শ কেমন, আমার নবী একদিন ঈদের নামাজ পড়িয়া বাড়ির দিকে রওনা হলেন। মায়ার নবী আমার বাড়ির দিকে রওনা, যাইতে যাইতে মায়ার নবী আমার দেখলেন একটা মাঠের পাশে একটা বিশাল একটা মাঠ দেখা যাইতেছে। এই মাঠের পাশে অনেক সন্তানেরা খেলা করতেছে, অনেক সন্তানেরা খেলা করতেছে। মায়ার নবী আমার দেখলেন পাশে একটা সন্তান হাউ করে কান্না করতেছে। মায়ার নবী আমার সন্তানটার পাশে গেলেন। সন্তানটার পাশে যাওয়ার পর নবী আমার জিজ্ঞাসা করলেন, ও সন্তান, তুমি কেন এইখানে বসে বসে তুমি কেন কান্না করতেছো? আজকে তো ঈদের দিন, আনন্দ, তুমি কেন এখানে বসে বসে কান্না করতেছো? ওই সন্তান বলতেছে, আমি কেন কান্না করি জানে? আজকে ঈদের দিনে আমার আনন্দ নাই, কোনো খুশি নাই, আমার মনের মধ্যে কোনো খুশি নাই, কেন জানে? নবী আমার বলতেছে, ও সন্তান, বলো তোমার মনে কি বড় ব্যথা আছে? তোমার শরীরের মধ্যে নতুন পোশাক
তাহলে আমার মনের কথাটা আপনার নবীর কাছে পৌঁছান। সন্তানরা যখন এই কথা বলবে, নবী আমার তখন বললেন, তুমি যাকে খুঁজতেছো আমি হইলাম সেই নবী মুহাম্মদ। আমি হইলাম সেই মুহাম্মদ আল্লাহর রাসূল। বলো সন্তান, কি তোমার মনের ব্যথা বলো। তখন ওই সন্তান বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দেখতেছেন সন্তানেরা কথা বলতেছে, কিন্তু আমার শরীরের মধ্যে কোনো পোশাক নাই কেন জানেন? আমার মনে কেন আনন্দ নাই জানেন? এই দুনিয়ার মধ্যে